ভারতের কত্থক কেন্দ্র থেকে আপনি প্রথম নাচের ওপর তালিম নিয়েছিলেন। আমরা সেই অভিজ্ঞতার কথা জানতে চাই। আমি ভারতে যাই তখন আমি একেবারেই নৃত্যে একেবারে বকলমই বলা যায়, আমার কোনো ধারণা ছিল না। আমি ইন্ডিয়ান গভর্নমেন্ট স্কলারশিপের জন্য অ্যাপ্লাই করার পরে লাকিলি আমি এই স্কলারশিপটা পেয়ে যাই। তখন আমি জাহাঙ্গীরনগর ইউনিভার্সিটিতে ফিজিক্সে অনার্স পড়ি ফাইনাল ইয়ারে। তখন আমি চিন্তা করলাম যে কি করা যায়। তো বাড়ি থেকে বললো যে মেজো ভাইয়ের সাপোর্ট ছিল, আর কারোরই সাপোর্ট ছিল না। তখন অলরেডি সাদি, আমার বড় ভাই সাদি মোহাম্মদ, সে তখন শান্তিনিকেতনে পড়ছে। তো তখন আমাকে বাড়ি থেকে বললো, তুমি ফিজিক্সে পড়ো, এখন তুমি যাবে নাচ করতে, এবং বাংলাদেশে পুরুষের নাচ খুব একটা সমাদৃত নয়, এটাকে বাঁকা চোখেই দেখে, এটা তুমি কেন হঠাৎ করে এরকম পাগলামি করছো। তখন আমার মেজো ভাই ছিল আমাদের হার্ট অফ দ্য ফ্যামিলি, যাকে বলে শামীম ভাই। আমার মেজো ভাই তখন খুব আমাকে সাপোর্ট দিলেন এবং আমার মাকে বোঝালেন। তারপরে আমি আমার আরেকটা সাপোর্ট পেয়েছিলাম আমাদের জাহাঙ্গীরনগর ইউনিভার্সিটির আমাদের যে চেয়ারম্যান ছিলেন কাদের স্যার, অন্যান্য সব স্যাররা এবং আমার ক্লাস ফ্রেন্ডরা, এরা প্রত্যেকে বললো তুই যা। আর স্যার বললো যে তুমি এসে ফাইনালের জন্য আগে যখনই তোমার টিউটোরিয়ালগুলি তুমি এসে দিয়ে যাবে ছুটিতে আসলে, আর পরীক্ষার সময় তুমি একটা ছুটি নিয়ে আসবে লম্বা সময়। আমি চলে গেলাম লখনৌ ভাতখান্ডে মিউজিক কলেজে প্রথম। ওখানে গিয়ে আমি ছিলাম প্রায় 1.5-2 বছর। দেখলাম যে ওখানকার স্ট্যান্ডার্ডটা মানে ঠিক আমার জন্য না, এটা যারা একেবারেই ছোটবেলা থেকে নাচ শিখে তাদের জন্য। আমার তো সময় কম, আমার স্কলারশিপের মেয়াদকাল খুবই অল্প। আমি তখন আমার গুরু শ্রীমতী পূর্ণিমা পান্ডে, উনি বললেন যে তুমি এই চিঠিটা নিয়ে দিল্লিতে যাও। দিল্লিতে পণ্ডিত বিরজু মহারাজ, আমার পরম শ্রদ্ধেয় গুরু, উনি তখন ওখানে কত্থক কেন্দ্রের কত্থক কেন্দ্র না বলতে ভারতেরই সবচেয়ে বিখ্যাত ব্যক্তি তখন। তো আমি তখন গেলাম চিঠিটা হাতে নিয়ে। চিঠিটা নিয়ে যাওয়ার পরে উনি চিঠিটা পড়লেন, পড়ে তো অবাক হলেন যে তুমি বাংলাদেশের। উনি বললেন যে ওনার কাছে তখন ওয়ার্ল্ডের সব স্টুডেন্ট আছে, আমেরিকান, ক্যানাডিয়ান, আফ্রিকান, সব দেশের, রাশিয়ান, খালি বাংলাদেশের ওনার কোনো স্টুডেন্ট নেই। তারপরে আমি নিব তোমাকে, কিন্তু তুমি তো একেবারেই শিক্ষানবিশ, আমার তো এখানে অ্যাডভান্স যারা তারা করে। যাই হোক, তারপরে আমি ওখানে ওনার হাতে পায়ে ধরলাম। ওনার যে পরম স্নেহের যে ছাত্রী শাশ্বতী সেন, এখন যিনি ওনার জায়গাতে আছেন, তো উনি বাংলাদেশের বরিশালের। তার একটা দুর্বলতা ছিল বলে বললো যে গুরুজি নিয়ে নেন ছেলেটাকে, দেখে মায়া লাগছে, মনে হয় ভালো করবে। দ্বিতীয় চিঠিতে লিখেছে যে হি ইজ ভেরি ট্যালেন্টেড। যাই হোক, তারপরে উনি আমাকে নিলেন। আমার যাত্রা শুরু। এবং আমি ক্লাসে শুরুর দিকে খুবই খারাপ অবস্থা ছিল। আমার হস্টেলের মেয়েরা, বিশেষ করে আমার রাখি বোন মালতি আমাকে প্রচুর হেল্প করেছেন, এবং এত হেল্প করেছে যে আমি এমন রেজাল্ট করতে লাগলাম এবং এমন পরিশ্রম করতে লাগলাম, যেটা পুরো কত্থক কেন্দ্রের রেকর্ড সৃষ্টি হয়ে গেল। যে এত ঘন্টা আমি যখন প্র্যাকটিস করতাম, কিন্তু আমি জানতাম না যে আমার ফিউচারটা কী। বাট আমার মনে হতো এত সুন্দর নাচের ফর্ম হতে পারে, নাচ এত অ্যাডভান্স হতে পারে। এর আগে তো কখনো আমি পুরুষের ক্লাসিক্যাল ডান্স দেখিনি, ইনফ্যাক্ট সত্যি দেখিনি। যখন আমি দেখলাম যে এত চমৎকার নাচে, তখন আমি লাগলাম পিছে। তারপরে তো আমার এই যাত্রা শুরু, এবং এটাই আমার সব ইয়ে। এতক্ষণ আমরা কথা বললাম নৃত্যশিল্পী শিবলী মোহাম্মদের সাথে। সবাই ভালো থাকবেন, ধন্যবাদ।